তাদের লাস্ট খাওয়া পড়ে গেল উপরে। এবং বলা হয় আমি খালি দুটো মানুষের কথা ভাবছি, একজন ওই 242 জনের মধ্যে একজন বেঁচে গেছে, সে নাকি তুলসী মালা পড়েছে। ওই ব্যক্তি একমাত্র প্লেনে উনি তুলসী মালা পড়েছিল যিনি বেঁচে গেছে। গলায় দেখলাম উনি, ওনার পাশে ওই ইমার্জেন্সি গেট ছিল, ওখান থেকে বেরিয়ে পড়েছে। আর ভাবছি তার কথা, যে মেয়েটি 10 মিনিটের জন্য ফ্লাইটটাকে মিস করলেন। উনি বলছেন আমি বাড়ি থেকে আসছিলাম, ট্রাফিক জ্যাম ছিল, 10 মিনিট আগে পৌঁছতে পারিনি। উনি বলছেন আমি প্রতিদিন গীতা পড়ি, বাড়িতে পড়তে পারি, তাই গাড়ির মধ্যে গীতা পড়তে পড়তে আসছিল। তাই সত্যি দুঃখদ সমাচার, কিছু কিছু জায়গায় কথা দিয়ে কোনো কিছু ভরা যায় না। তাই এই যে ব্ল্যাঙ্ক, এই শূন্যস্থানটা হয়তো কোনোদিনও ভরবে না। মানে মৃত্যু মানা যায়, কিন্তু এই মৃত্যু অনেক সময় মানা যায় না। 10 মিনিটের মধ্যে কত কত হাজার হাজার শয়ে শয়ে মানুষ মরে গেল। প্রাণ কখন, নিঃশ্বাসটা, আমি একটা কথা তাই জন্য বিনীতভাবে সবাইকে বলতে চাই, যে এই যেরকম আমাদের কাছে কোনো মূল্যবান জিনিসকে আমরা খুব সাবধানের সঙ্গে রাখি, এই নিঃশ্বাসটাকেও সাবধানের সঙ্গে রাখুন। শ্বাস শ্বাস পর কৃষ্ণ ভজ, বৃথা শ্বাস জনে খোয়ে, পতা নেই কোন শ্বাস ফির আওয়ানি হোয়ে না হোয়ে। এই যে নিঃশ্বাসটা ছাড়লাম, আমার কিন্তু পরের নিঃশ্বাসটা নেওয়ারও কিন্তু গ্যারেন্টি নেই যে নিতে পারবো কিনা। এটাই আমার শেষ নিঃশ্বাস নয় তো। শ্বাস শ্বাস পর কৃষ্ণ ভজ। কখন প্রাণ পাখিটা হাত ছেড়ে চলে যায় কেউ জানে না। তাই ভগবান করুণাময়ী শ্রীমতী রাধারানীর কাছে এই প্রার্থনা জানাই, যারা চলে গেছে তাদেরকে যেন চরণ প্রদান করে, আর যাদের চলে গেছে তাদেরকে যেন রাধারানী হস্ত প্রদান করে, কৃপারূপী হস্ত। কারণ যার যাই সেই জানে বাবা। আমরা দুঃখ প্রকাশ করছি ঠিকই, হৃদয়টা কাঁদছে ঠিকই, কিন্তু যার যাই সেই জানে। তাই জন্য সবার কাছে একটা বিনীত নিবেদন, এই যে একটা মর্মান্তিক ঘটনা, আজকে আমরা ভাগবত পাঠের শেষে বিশ্রামে এই 241 জন যাত্রীর জন্য 2 ক্ষণ হরিনাম অবশ্যই আমরা সবাই করব। আর একটা বিনীত নিবেদন, এটা সংকল্প, কারণ সাধু গুরু বৈষ্ণব তো জগতের জন্য করে, নিজের জন্য কিচ্ছু করে না। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে। তাই জন্য যারা মালা জপ করেন বা হাতের মধ্যে শ্রী নামকে ধারণ করেছেন, যতই রাত্রি হোক আজকে এই 241 জনের জন্য 2 মালা অবশ্যই করবেন। প্রেম সে বলো। তো যখন সমস্ত ব্রজগোপিকাগণ এবার সারি সারি হয়ে